পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। তিনি ঘোর কলিতে এসে নাম ধ্যানের মাধ্যমে কি করে মানুষের সব প্রাপ্তি হয়, ঈশ্বর প্রাপ্তি হয়, মুক্তি হয়, তার কথা তিনি বর্ণনা করতে গিয়ে একদিন সুরেন্দা জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে নাম ধ্যান করতে গিয়ে অনেক অজানা তথ্য ভেসে ওঠে, অনেক আশ্চর্য কিম্ভূত কিমাকার দৃশ্য দর্শন হয়। শুনেছি আপনি যখন প্রচণ্ড নাম ধ্যান করেন তখন আকাশ পৃথিবী জুড়ে আলো নাকি বার হতো আপনার শরীর থেকে। সেটা কিরকম, সেই ঘটনা যদি একটু বলেন। শ্রী ঠাকুর বললেন, কত রকম যে হতো ঠিক পেতাম না, কেন হতো তাও বলতে পারবো না, তবে নাম ধ্যান করলে যে অনেক কিছু দর্শন হয় সেটা আমি বলতে পারি। হরিদাসী বলে একটা মেয়ে ছিল, ওর একটা কুবুদ্ধি ছিল। একদিন সে ঠাকুরকে ঠেসে ধরল, সবাইকে ঠাকুর চিৎকার করে ডাকলেন, ও পদ্মার ধারে যে ধ্যানে বসলো। আর একদিন পর্দার ধারে একটা জায়গায় ঠাকুর বসে নাম করছেন, ও সেখানে গেল ওই হরিদাসী। তখন ঠাকুর একটু দূরে সরে গেলেন, গান করছেন আর নাম করছেন। হঠাৎ আকাশ থেকে ফেটে যেন গোলাপি ধরনের একটা আলো তেজ বেরিয়ে এলো। চারিদিকে এত আলো হয়ে গেল যেন 10 থেকে 12 মিনিট সেই আলো স্থায়ী হলো। একটা ছুঁচ পর্যন্ত পড়ে থাকলে তা দেখা যাচ্ছে, এত উজ্জ্বল আলো। হরিদাসী তো এইসব দেখে ভয়ে জড়সড় হয়ে আর ঠাকুরের কাছ থেকে একেবারে দৌড়ে পালিয়ে গেল। আর একবার হয়েছিল বিরাজদার বাড়িতে। ঠাকুর অল্প অসুস্থ হয়ে গেছেন, অন্ধকার রাত্রিতে প্রস্রাব করবার উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরিয়েছেন। হঠাৎ দিনের মতো আলো, সাদা আলো হয়ে ছটা দিচ্ছে, এত আলো যে সবাই দেখলো একেবারে দিনের মতো হয়ে গেছে ওই গভীর রাত্রে অন্ধকারটা। মাসিমা, সরোজিনী মা, এরা সবাই ছিলেন, আর সকলেই হতাবাক। বেনুদা জিজ্ঞেস করছেন ঠাকুরকে একদিন, ঠাকুর, নাম ধ্যান করলে আমরা কিভাবে এগোতে পারবো? শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান রীতিমতো ঠেসে করো, এক মুহূর্ত বাদ দেবে না, দ্রুত গতিতে করো, জলদিবাজিতে করো। এর ভিতর দিয়ে আত্মিক শক্তি জেগে উঠবে, কাজে এনার্জি পাবে, ইন্সপায়ার্ড হবে, ওতেই সমস্ত কাজ খোলসা হয়ে যাবে, কোনো কাজ আটকাবে না। কথা বলবে আর উদ্দীপনার সঙ্গে আগুন জ্বালিয়ে রাখবে, নামের আগুন। আর ম্যাগনেটিক পোল, চৌম্বকত্ব শক্তি বেড়ে যাবে, মানুষকে আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যাবে। যে মানুষকে যাই বলবে তাই হবে, যাচন করবে। সব করা তোমার আদর্শে সার্থক হয়ে উঠুক। যেখানে তোমার স্বার্থ শুধুমাত্র আদর্শের স্বার্থ প্রতিষ্ঠা করাই তোমার একমাত্র স্বার্থ হয়ে উঠুক, তবেই তুমি সাকসেসফুল হবে। শিবাজি যা কিছু করেছে ওই রামদাসের জন্য। তোমরাও সেই রকম কর্মী সংগ্রহ করবে, তারাও যেন তোমাদের ভাবে অনুপ্রাণিত হয়। ফাঁকিবাজি দিলে কিছু হবে না, কিন্তু তা দিয়ে যত বড় সৌধই তুমি রচনা করো না কেন, টিকবে না। তোমার ভালো ভালো বন্ধুদের তুমি ছাড়বে না, তাদের পিছনে লেগে থাকবে, সবাইকে ঈশ্বরমুখী করবে, সবাইকে সবসময় পরম পিতার কথা বলবে। আমরা চাই আমাদের কৃষ্টি, বৈশিষ্ট্য
সকলেই যেন ঈশ্বরের হয়ে দাঁড়ায়। আমাদের পিতৃপুরুষকে আমরা ত্যাগ করতে চাই না, এটা সবার মাথায় ধরিয়ে দেবে। আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ, প্রত্যেকে আমরা ঋষির সন্তান, তাই ঋষির রক্ত আমাদের ধমনীতে বইছে। একটু কালচারটা শুরু করলেই, নামধান শুরু করলেই সেই রক্ত উজানে বয়ে উঠবে। চরচর করে তোমার আধ্যাত্মিক, মানসিক, আর্থিক, নৈতিক, চারিত্রিক সার্বিক উন্নতি হবে। আলোচনা প্রসঙ্গের 18 খণ্ড। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে একদিন প্রসঙ্গত বললেন, বড় খোকার নামধ্যানের দিকে খুব লক্ষ্য আছে। শরীর খারাপ হলেও কখনো নামধ্যান বাদ দেয় না, আর প্রত্যেকটা মানুষের জন্য করেও খুব। প্রত্যেকের দুঃখ, কষ্ট, অভাব বোধ করতে পারে নিজে। ভান্ডারিদা মা এই নাম করতেন, তা থেকে কি জানতে পারেন? নামে শরীর চর্চাও হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা খুব মোটা, খুব রোগা, বিভিন্ন রোগ শোক, দুঃখ, দুর্দশা, অভাব অনটন ঘিরে ধরেছে, ওই নাম বাদ দিয়ে গ্রহ বিপাকে ধরেছে তাকে। যদি সে খুব ফুর্তির সঙ্গে নাম করতে থাকে দ্রুত গতিতে, সে মোটাপনাও কমে যাবে, আর সমস্ত রোগ শোক, দুঃখ, দুর্দশা, অভাব অনটন পালাবার পথ পাবে না। গ্রহ বিপাক থেকে মুক্তি লাভ করবে, ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাবে। তাই নাম ধ্যান কত জরুরি দেখো। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সাধনাকালীন অবস্থায় কথা বর্ণনা করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধনার সময় এমন একটা অবস্থা আসে যে ভয়ঙ্কর অবস্থা। অত্যন্ত নাম করতে করতে শরীর যেন ইলেকট্রিক চার্জের মতো হয়ে যায়। যাকে ছুবে সেও চমকে উঠবে, তার সমস্ত রোগ শোক এক ফুৎকারিতে উড়ে পালায়। মানুষ তো দূরের কথা, যে কোনো জীবজন্তু পশু পাখিকে পর্যন্ত তাকিয়ে নাম করলে তার রোগ শোক সেরে যায়। গাছকে হাত দিলে গাছ চমকে ওঠে ঝাঁকুনি দিয়ে। নামে ইলেকট্রিক কারেন্টের মতো। নামে অনুভূতি না আসার দরুন দুঃখ আসে। যারা নাম করে না, 2 মিনিট 5 মিনিট নামে বসেই 50 বার জয় গুরু করে, আর পারছে না। আসলে অভ্যাসের অভাব। নামে অনুভূতি না আসার দরুন তার দুঃখ কষ্ট সব তাকে চেপে ধরেছে। আর নামে যারা মজা পেয়ে গেছে, নামের রস যারা আস্বাদন করে, তাদের মনে হয় নাম কি করে 8 ঘন্টা পেরিয়ে গেল ফুরুত করে। আরো যদি 1 ঘন্টা নাম করা হতো তাহলে নামের রসে অবগাহন করতাম। টাটানগর থেকে একটি দাদা, বিহারীলাল, তিনি অনুভূতি হচ্ছে না, নাম করছি বলে খুব দুঃখ করলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, আমি বলি নাম করো, ধ্যান করো, আর প্রিয়ের চিন্তা করো, তোমার ইষ্ট গুরু পুরুষোত্তমের চিন্তা করো। যা হয় না সব হবে, দেখে নাও, করে যাও। যা করতে হয় তাই করো, কিন্তু সবকিছুতেই ধৈর্য চাই। প্রথমেই তোমার ঈশ্বর দর্শন হয়ে যাবে না। ধৈর্য সহকারে নাম করতে করতে ইষ্টার্থ পূরণই করে তোলো নিজেকে। ইষ্ট ছাড়া তার কাজ, তার চিন্তা, তার কর্ম, তার ধ্যান ছাড়া আমি আর কিছু জানি না, করব না। আজে বাজে চিন্তা করলে আজে বাজে মাথায় আসবে, তখন ভগবান সরে যাবে। কি হলো আর কি হলো না ওদিকে বেশি লক্ষ্য রাখার দরকার নাই, তুমি চেপে নাম করো দেখি। বিহারী লালদা, ধ্যানের সময় নানা ভাবের মূর্তি আসে ঠাকুর মাথাতে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বদেবময় গুরু, যত দেবদেবতা আছে সবারই মূর্তিকে কনভার্ট করে দাও। আমার গুরুর মধ্যেই সব মূর্তি আছে, সবে মিলি এক, একে মিলি সব, তাই এক হতেই সব। এইভাবে সমস্ত ঝলকে পাল্টে নাও। সর্বদেবময় গুরু। ধ্যান ও অনুভূতি, দর্শন শ্রবণ কখন জাগে না? তো জামতারা রাজা সাহেব
নাম ধ্যান ও অনুভূতির সম্বন্ধে একদিন কথা তুললেন। জামতারা থেকে এসছেন রাজা সাহেব। শেষী ঠাকুর বললেন, আমাদের নাম কম্পনাত্মক নাম। এই নাম করলে সবকিছু আপনি আছে। এটা সবটার প্রাণ। যতখানি এই নামের কম্পন দিয়ে আমরা নার্ভ বা স্নায়ুটাকে উদ্দীপ্ত করতে পারবো, ততই দর্শন, শ্রবণ সব জেগে উঠবে স্তরে স্তরে। অলস অনুরাগে হবে না। 10টার মধ্যে এও একটা। ঘর সংসার করছি, নামও করছি। ঘর সংসার করছি, নামও করছি, আবার ঠাকুরও আছেন, কিন্তু আমার জীবনের মুখ্য হয়ে ওঠেননি তিনি। তাতে কিন্তু তাকে পাওয়া যাবে না। তীব্র একনিষ্ঠ অনুরাগ চাই। অ্যাক্টিভিটি কনসেন্ট্রিক, অর্থাৎ সক্রিয় সুকেন্দ্রিক হওয়া চাই। তার কাজ, তার কর্ম, তার কথা। সৎসঙ্গ, সদালাপ আলোচনার জন্য তুমি সকলকে তুচ্ছ জ্ঞান করে এগিয়ে যাও। যখনই কোনো কথায় তুমি আটকে যাবে, তখন জানতে হবে ঠাকুরের তারা প্রিয় হয়েছে। তাই সব ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাই তত্ত্ব মূর্ত হয়ে যায়, হয় যাতে, তাকেই কয় মূর্ত পুরুষ। সমস্ত তথ্য ত্যাগ করে শুধু তাতে অনুপ্রাণিত হও, তার প্রতি আকর্ষিত হও, তবেই তাঁর দর্শন। তিনি তোমার সব সময় সঙ্গে থাকবেন, হাত ধরে নিয়ে যাবেন। তাকে বাদ দিয়ে আর কোনো তথ্যের প্রয়োজন হবে না পৃথিবীতে। নামের রস আস্বাদন, সেটা কিরকম? চারিদিকে গভীর নিস্তব্ধতা বিরাজ করছে একদিন। প্রকৃতির এই মূর্তি দেখে শ্রী ঠাকুরের মনও যেন গভীর ভাবাবেগে মগ্ন হয়ে উঠল। তিনি প্রস্রাব করে ঘরে গিয়ে তন্ময় হয়ে কি যেন ভাবছেন। হঠাৎ বললেন, দেখেন, যে জিনিস আপনারা পেয়েছেন ভালো করে অনুশীলন করুন। এ বড় সাচ্চা মাল। করলে হাতে হাতে ফল। অবশ্য ফলের লোভে কিছু করতে যাবেন না। নাম ধ্যান নেশার মতো চালিয়ে যান। একটা দিনও যেন বাদ না যায়, একটা মুহূর্ত যেন বাদ দেবেন না। দুবেলা নিয়মিত বসা চাই, নিয়মিত করাই চাই। এ খুব জরুরি। ভালো লাগুক আর না লাগুক, করতে করতে রস জমে ওঠে। কত রকম যে দর্শন হবে, তখন আর ছাড়তে পারবেন না, ভুলতে পারবেন না। নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকা হয় না। নাম যত করবেন, কাজকর্ম তত ভালো হবে। শ্লথ গতিতে এগিয়ে যাবে। যা অসম্ভব তা সম্ভব হবে। উৎসাহ, উদ্দীপনা ও শক্তির অভাব বোধ করবেন না। অনেকে আছে, নাম করতে করতে বুঁদ হয়ে পড়ে, কোনো কাজকর্ম মন দিতে চায় না। সেটা কিন্তু ভালো না। নাম ধ্যান করবেন স্ফূর্তিতে। ভেতরে এনার্জি, আর্জ, অ্যাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে। ওতে কিছুদিন পর মানুষ ওই বুঁদ হয়ে থাকলে নিথর হয়ে যাবেন তো। নাম ধ্যান, অনুভূতি ইত্যাদি ব্যাপারেও অগ্রগতি থেমে যাবে। তাই চড়াতে গিয়ে ঠেকে গেলে হবে না। নাম ধ্যান সকল কাজের পার। নাম ধ্যান কাজকর্ম দ্বারা নিত্য নিয়মিত হয়ে যায়। তাদের আত্মনিয়ন্ত্রণের পথে সুবিধা হয়। সংঘাতের ভিতর না পড়লে, নিজের দোষ দুর্বলতা ধরা না পড়লে, কর্মক্ষেত্রে বাস্তবে সেগুলি সংশোধন করা ছাড়া মনে মনে সংশোধন করলে হবে না। তাই যজন যাজন ইষ্টভৃতি এগুলো সমান তালে তো করতেই হবে। তাছাড়া আমাদের যাকে যখন যা করতে বলি তা কাঁটায় কাঁটায় করতে হবে। ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। তাই এই কথার পিছনে অনেক কিছু উদ্দেশ্য থাকে। যখন যাকে যা বলি
তখন তা যদি না করেন তাহলে বড় অসুবিধার কারণ হয়ে যায়। কিন্তু ঠিক মতো করলে অনেক বিপর্যয়ের হাত থেকে বেঁচে যায় মানুষ। শুধু তাই নয়, বিপর্যয়ের হাত থেকে বাঁচা নয়, তার বিবর্ধনের পথও রুখে যায়। তাই আমরা প্রত্যেকটা মানুষ চাই বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা বাড়া। তাই এই বাড়ার পথ খুলে যায়। তার এক একজন আমরা কি দিকপাল হয়ে উঠতে পারি তা আমাদের জানা নেই। নামে হার্ট সতেজ থাকে, তাই হার্টবিট সতেজ থাকে, হার্টের স্পন্দন সতেজ থাকে, এবং নাম করলে তার হার্টবিট যৌগিক প্রক্রিয়া চলতে থাকে। শ্রী শ্রী ঠাকুর সবটার মধ্যে একটা ঝুঁকি আছে। তুমি যে নাম ধ্যান ইত্যাদি করো, এইভাবে করলে সবাই সহজভাবে বৈজ্ঞানিকভাবে সব দেখা যায় কেমন করে নাম ধ্যান হচ্ছে, হার্টবিট তাতে কি করে সুস্থ স্বস্থ থাকে। কেষ্টদা বলছেন, আপনি যে সব সরাসরি বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করতেন সেটা কিরকম? শ্রী ঠাকুর বললেন, তটস্থ হয়ে তাতে ডুবে না গিয়ে সেটাকে অতিক্রম করে চেতন আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করে লক্ষ্য করতাম গাছটার ভিতর কি আছে, কেমন ভাবে তার সেলগুলো অ্যাডজাস্ট বা সমাবেশ এমনতর ভাবে কাজ করো, এবং এমন সবটাই যেন তার মেকানিজমটাকে জানতে হবে। নাম ধ্যান করলে প্রত্যেকটা প্রাণীর, জীব জন্তু, প্রকৃতি সকলের মধ্যেই যেন নাম ছড়িয়ে রয়েছে, তার আসল কারণ ও রূটটা তখন জানতে ইচ্ছা করে আর জানতে পারা যায়। যারা ধার্মিক, যারা নাম ধ্যান করে, তারা প্রত্যেকটা বিষয়ের কারণকে জানতে পারে, আর এই জানাই প্রকৃত জ্ঞান। অনুরাগ ভরে নাম করতে হবে, তাহলেই তার আর কোনো অজানা বলে কিছু থাকে না। আলোর তরঙ্গ দেখে কেষ্টদাকে ঠাকুর খালি চোখে বলে দিয়েছিলেন আলোর গতিবেগ। এই করেই আলোর গতিবেগ ও তরঙ্গের গতি লিখতে লিখতে তিনি পিএইচডি করিয়েছিলেন নিজের কাছে বসিয়ে। তে সবই সম্ভব ওই নাম ধ্যানের জন্য। নাম ধ্যান শব্দ শ্রুতি। হরিনন্দন দা একদিন বলছেন, নাম ধ্যান করি কিন্তু শব্দ পাই না তো, এর কারণ কি? শ্রী ঠাকুর বললেন, ওটা আসে প্রবল আগ্রহ থেকে। আগ্রহ মানে একাগ্রতা। নাম কম্পন সৃষ্টি করে, স্নায়ুর ভেতর তরঙ্গ তোলে, তাতে মস্তিষ্কের কোষগুলো এক একটা দহন তাপের সৃষ্টি হয়, ওতে কানের ভিতর সুপ্ত শব্দ সেগুলি জেগে ওঠে। আসল কথা যোগ, টান ইষ্টের প্রতি, অনুভূতির কামনায় নাম করলে সেটা অনুভূতির অন্তরায় হয়ে ওঠে। আগেই শব্দ শুনবো করলে আর নাম ধ্যানে মতি থাকে না, শব্দের দিকেই তখন মতি থাকে। তাই আমি শুধু তাকে যদি ভালোবাসি, সব কিছুই আমার যদি তাকে ভালো লাগে, অনুরাগ ভরে যদি শুধু নাম করি, আর দু চোখ ভরে যদি সেই অনুরাগের সঙ্গে প্রেম যুক্ত হয়ে অশ্রুধারা বয়, তবে মানুষ জীবন্ত হয়ে ওঠেন। তিনি সমস্ত কিছু পরিষ্কার করে ধরা দেন তার কাছে। তাই পরিপোষণ, পরিপূরণ, পরিরক্ষণ এই আমার স্বার্থ হয়ে ওঠে। এমনি করে আমাদের অনুরাগ অবাধ্য হয়ে পড়ে। শ্রী ঠাকুর কে একদিন বলছেন যে আমাদের প্রত্যেককে ভালো লাগে, যারা করে না তারা বুঝতেই পারে না কতটা ভালো লাগে। নাম ধ্যান করার সঙ্গে সঙ্গে যেমন অনুভব হয়, প্রতিদিন একটা রেকর্ড রাখতে পারলে ভালো হয়। এক একটা প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে আমাদের জ্ঞান বেড়ে যায়। প্রত্যেককে বলেছি প্রত্যেকদিন আপনারা নাম ধ্যান করবেন। নাম ধ্যানে কি দেখতে পারলেন, কি অনুভব করলেন আজকে, সেটা ডায়েরিতে লিখে রাখবেন। কিন্তু আমার কথা কেউ শুনলো না। নোট রাখার মধ্য দিয়ে আত্ম অনুসন্ধিৎসা বেড়ে যায়।
এইসব রীতিমতো করার ফলই আলাদা হয়। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে এই কথা শ্রী ঠাকুর বলেছেন। আপনাদের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য নাম ধ্যান সম্বন্ধে এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে নাম ধ্যান করলে ঈশ্বর প্রাপ্তি হয়, নাম ধ্যান দ্রুত করলে আত্মিক শক্তি বৃদ্ধি পায়, নামের উনুন জ্বালিয়ে জ্বালিয়ে রাখলে চুম্বকত্ব শক্তি বেড়ে যায়, আর নাম রোগ শোক দুর্দশা গ্রহ বিপদ কেটে যায় নাম করলে। নামে অনুভূতি না হলে দুঃখ কষ্ট চেপে বসবে। আমাদের নাম কল্পনাত্মক নাম, কম্পনাত্মক নাম যত উদ্দীপ্ত করতে পারবো তত দর্শন এবং শ্রবণ হবে। নাম করলে কাজের গতি বেড়ে যায়, আর ইষ্ট নির্দেশ মেনে চলতে হবে। আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসংশোধন করতে হবে। নাম করলে হার্টবিট সুস্থ থাকে। নাম করলে প্রত্যেকটা বিষয়ের কারণ জানতে পারা যায়, তখনই অনুভূতি বেড়ে যায়, আর অনুরাগের সহিত নাম করলে জীবন্ত হয়ে ওঠেন তিনি। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হচ্ছি, সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনার নীরব দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি আমরা দয়ালের রাঙার আতুল চরণে। আপনারা পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি আমরা সবাই দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন।